नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एक नतून धरनेर रेसिपि निये एसेछि आजके आपनादेर जोन्नो। आमार दीर्घ विश्वास जे केउ एई रेसिपिटा खाननि एबं करेननि। आमी आजके बानाबो कमला चिकेन। तार जोन्नो आमी 1 केजिर मतन चिकेन निये नियेछि आर सादा तेलेर मध्ये भालो करे फ्राई करे नेब। सामान्य एकटु नुन दिये दिलाम जाते मांसेर मध्ये पुरोटा ढुके जाय। खानिकटा नुन दिये आमी मांसटाके बेश भाजा भाजा करे नेब। ठीक अनेकटाई देखुन एई रकम भावे सेদ্ধ हये जाबे, प्राय 80% मतन सेদ্ধ हये जाबे। तारपरे किन्तु आमी एटाके रान्ना करब। आर 4टेर मतन कमला लेबू आमी निये नियेछि। एइभावे खोसा छाड़िए आमी कमला लेबू थेके रसटाके बार करे नेब। हाथे दिएई करब। आर किछुटा कमला लेबुर जे खोसा सेटाके एकटू ग्रेट करे नेब, खूबई सामान्य परिमाणे देब। आर निजेও भाबते पारिनी जे रेसिपिटा एत भालो होबे खेते। যাই হোক সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এইভাবে উপর থেকে যে লেবুর যতটা পারা যায় পরিষ্কার করে নিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। আমি হাত দিয়েই লেবুর রসটাকে বার করে নিচ্ছি যতটা সম্ভব। এটা ছাঁকনির সাহায্যেও করা যেত, কিন্তু আমি ছাঁকনিটা কেন ব্যবহার করিনি, এর মধ্যে যতটা লেবুর কোয়া যায় তাতে কোনো অসুবিধা নেই, শুধু বীজটা না গেলেই হলো। সেই জন্য আমি একদম পুরো ছেঁকে দিইনি, সামান্য সামান্য একটু যে কোয়াগুলো আছে সেটাও যাতে থাকে সেই জন্য আমি হাতের সাহায্যে এটাকে করে নিচ্ছি। যতটা পারছি ওপর থেকে খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি প্রতিটা লেবুকেই করে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি তুলে নিচ্ছি। কয়েকটা বীজ পড়েছিল, সেই বীজগুলোকেও আস্তে আস্তে করে আমি হাত দিয়ে তুলে দিচ্ছি। আমার কাছে ছোট ছোট কমলা লেবুগুলো ছিল, আপনারা চাইলে বড় কমলা লেবুও ব্যবহার করতে পারেন। আর এইভাবে দেখুন ঢাকা দিয়ে একদম মাংসটা কিন্তু আমার একদম প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ভাজাটা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এবারে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আমি কিন্তু এটা সাদা তেলেই করেছি, সর্ষের তেলে কিন্তু এটা ভালো হবে না। আর সামান্য আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, মাংস ভাজার যে তেলটা ছিল। আর দিয়ে দিলাম রসুন, প্রায় 2 চামচের মতন রসুন আর 1 চামচের মতন দিয়েছি আদা। দিয়ে এবার স্লাইস করে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও আমি ভেজে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একবারেই আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। প্রায় 5-6টার মতন কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে নিলে পরে এটা তাড়াতাড়ি মজেও যাবে এবং খেতেও ভালো হবে। এইভাবে আমি খোসাটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে খুবই সামান্য, একদমই অল্প পরিমাণে আমি দেব যাতে লেবুর গন্ধটা আসে, সেই জন্য অতিরিক্ত দিলে পরে কিন্তু তেতো হয়ে যাবে। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা রঙটা হওয়ার জন্য দিয়েছি। আর দিয়ে আর কোনো রকম মশলা এখানে দেওয়ার দরকার পড়বে না, শুধু একটু মাংসগুলোকে দিয়ে দেব 1 কাপের মতন টমেটো কেচাপ, ছোট কাপের 1 কাপ আমি এটার মধ্যে থেকে দিচ্ছি, কিন্তু আপনারা ছোট কাপে মেপে দেবেন। আর এইভাবে নেড়ে চেড়ে একটু নুনটা আমি দেখে নিচ্ছি, দেখছি সামান্য একটু কম হয়েছিল, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিয়ে একদম একবার একটুখানি নেড়েই সঙ্গে সঙ্গে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। আর নাড়বো না, বেশি নাড়লেই কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম কিছু সময় ধরে। তারপরে একটা পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করে দিলাম। কি বলবো, এত ভালো হয়েছিল খেতে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কমলা চিকেন, যার রেসিপি এত সুন্দর, নিজের মন থেকেই আমি করেছিলাম। যাই হোক, ছোট ছোট যে পেঁয়াজ গাছ হয়েছিল সেই গাছের থেকেই আমি একটুখানি কলি ছিঁড়ে নিয়ে আমি এর মধ্যে একটু সাজিয়ে দিলাম গার্নিশের জন্য। আর কয়েকটা লেবু দিয়ে দিলাম। আর
যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো তাদের তো কিছু বলার নেই, তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে, আমি আরও ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন, একটু হেল্প করুন আমাকে, যাতে আমি আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, দেখাতে পারি। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করুন। আজকের মতন ধন্যবাদ।